ভাগবত গীতা তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযোগ অধ্যায়। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এ জগতে সকলেই আত্মদান করে নিজেকে ধন্য করেছে। অন্ন আত্মদান করে জীব সৃষ্টি করে, মেঘ আত্মদান করে জল প্রদান করে, যজ্ঞ আত্মদান করে মেঘ সৃষ্টি করে। এই প্রথায় সর্বব্যাপক ব্রহ্ম কর্মে আবর্তিত হচ্ছেন। এটিই জগৎচক্র। অতএব সকলকেই কর্ম দ্বারা আত্মদানপূর্বক এই জগৎচক্রে সামিল হতে হবে। সকলকেই এই জগৎচক্রকে সুসংহত রাখার প্রযত্ন করতে হবে। ভগবান বলেছেন, সাংসারিক ব্যক্তির চাহিদা কখনো পূরণ হয় না, কখনোই সন্তুষ্টি আসে না। প্রাণপণ চেষ্টায় যে বস্তু প্রাপ্তি হয়, পাওয়া মাত্রেই সে বস্তুতে আকর্ষণ ফুরিয়ে যায় এবং সাথে সাথেই অপর শ্রেষ্ঠ বস্তু প্রাপ্তির কামনা জাগ্রত হয়। চিরদিনই অভাব ও অতৃপ্তি থেকে যায় ও সর্বদাই অন্তরে অসন্তুষ্টির আগুন জ্বলতে থাকে। দুঃখ দূর হয় না। ভগবান এও বলেছেন, তৃপ্তি, সন্তুষ্টি, প্রীতি, ভোগ, জগৎ, সংসার প্রভৃতিতে কর্মযোগীরা উদাসীন থাকেন। জাগতিক ভোগ্য বস্তু জগতের সেবায় নিয়োজিত করতে তারা সতত সচেষ্ট থাকেন। ভোগাসক্তি তাদের অন্তরে স্থান পায় না। পরম আত্মতত্ত্বের অতিরিক্ত কোনো প্রয়োজনীয়তাও তাদের থাকে না। অভাব না থাকলে কোনো কামনা উৎপন্ন হতে পারে না। চিরকালের মতো কামনা আসক্তি দূর হলে যোগীর আর কোনো কর্তব্য বাকি থাকে না। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।